هنا دوحة لنبي الهدى. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রকম যখন কূপ দেখতে পাই তখন মনে পড়ে ১,৫০০ বছর আগে এই কূপ নিয়ে কত না গল্প আছে, অসাধারণ সেই সকল গল্প। সেখান থেকে আমি আপনাদেরকে আজকে একটি দারুণ এবং শিক্ষণীয় গল্প শোনাতে চাই। আমি আশা করি এর মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিশীলিত এবং আরও সুন্দরভাবে সাজাতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খবর এলো, একজন ইহুদি ব্যক্তি ছিল যার নাম ছিল রোমা। তার একটি পানির কুয়ো ছিল। তো সে হঠাৎ করে ঘোষণা করলো যে আজকে থেকে আমি আর কাউকে আমার কূপ থেকে পানি নিতে দিব না। সে এলাকার মানুষজন বিপদে পড়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমা তো আকস্মিক নিষেধ করে দিয়েছে, আমরা তার কূপ থেকে আর পানি নিতে পারবো না, তাহলে জীবন চলবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমাকে ডাকলেন, বললেন, রোমা, যদি তুমি তোমার কূপটাকে মানুষের জন্য সাদাকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা ঘর দান করবেন। রোমা বলল, না, আমি আমার কূপকে মানুষকে ব্যবহার করতে দিব না, আমি ওয়াকফ করব না। এই কথা এক কান দু কান হতে হতে একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। তিনি ছুটে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোমাকে যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা কি এখনো বলবৎ আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তিনি ছুটে গেলেন রোমার কাছে, গিয়ে বললেন, রোমা, বলো কত মূল্য চাও তোমার এই কূপের জন্য, যা চাও আমি তাই দেব। সে একটা পাগলের মতন মূল্য চেয়ে বসলো, বলল, আমাকে ৮,০০০ আশরাফি দিতে হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাজি হয়ে গেলেন। রোমার কাছ থেকে সেই কূপটি ক্রয় করে নিলেন। রোমা বলল যে, আপনি কি করছেন? আমার কূপের আপনি এত মূল্য দিয়ে নেবেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি বলতে আপনার সমস্ত সম্পদের বিনিময়ে আমি এটা বিক্রি করব, আমি তাতেই রাজি ছিলাম। তিনি এবার ছুটে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন রোমাকে যে যদি তুমি তোমার কূপটাকে মানুষের জন্য ওয়াকফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে একটা ঘর দিবেন। আপনি আমাকেও বলেছেন সেই প্রস্তাব এখনো বলবৎ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রোমার কাছ থেকে সেই কূপটি ক্রয় করে নিয়েছি। আমি মানুষের জন্য, সবার জন্য এই কূপটি এখন ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, ওসমান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা ঘর ক্রয় করে নিয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা ভালো আমলের জন্য, জান্নাত প্রাপ্তির জন্য কত কিছু করেছেন, কিভাবে তাদের সম্পদ সব কিছুকে উজাড় করে দিয়েছেন। আর আমরা আজকে আমাদের সম্পদকে কুক্ষিগত করে রেখে দেই, কিন্তু সেটা আমরা ভোগ করতে পারি না। প্রিয় দর্শক, আজকের এই হাদিসের গল্প থেকে আসুন আমরা এই শিক্ষা লাভ করি, শুধু দুনিয়ার জন্য নয়, আমরা আখিরাতের জন্য সঞ্চয় করি। আখিরাতের জন্য এমন কিছু করি যেটা আমার মৃত্যুর পরও আমি যেন সেটা পেতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন, সেই রোমার কূপকে কেন্দ্র করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে সেখানে একটি বাগান করেছিলেন। সেই বাগানটি তিনি ওয়াকফ করে দিয়েছেন। আজও মানুষ যদি ওসমান ইবনে আফফানের সেই বাগানে তারা যান, তাদেরকে আপ্যায়িত করা হয় এবং সেই বাগানের ফলমূল বিক্রয় করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য খরচ করা হয়। আপনি ভাবতে পারেন, ১,৫০০ বছর আগে একজন মানুষ চলে গিয়েছেন, কিন্তু তার মেহমানদারি এখনও জারি আছে। সুবহানাল্লাহ। আমরা এই ঘটনা থেকে আসুন উদ্বুদ্ধ হই, আমরাও যেন এমন কিছু করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।